তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি বেঞ্জামিন ট্রাভলেস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, গরিব হওয়ার জন্য যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দেয়, আপনার থেকে সবাই দূরে সরে যায়, সেই আপনি যদি হঠাৎই একদিন ঘুম থেকে উঠে দেখতে পারেন আপনার কাছে কোটি কোটি টাকা, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। যার মানে বুঝতেই পারছেন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি বেঞ্জামিন নামের একটা লোককে, যাকে কিনা তার গার্লফ্রেন্ড অরোরা ঘর থেকে বের করে দিয়েছে। আসলে বেঞ্জামিন এতটাই গরিব ছিল, সে তার গার্লফ্রেন্ডের ঘরেই থাকতো। তবে এখন যেহেতু বেঞ্জামিনের কাছে কোনো কাজকর্ম নেই, সে টাকা পয়সাও কন্ট্রিবিউট করতে পারছে না, এই জন্য অরোরা তাকে ঘর থেকে বের করে দিয়ে নতুন একটা বয়ফ্রেন্ড নিয়ে নিয়েছে। এখন যেহেতু বেঞ্জামিনের যাওয়ার মতো কোনো জায়গা নেই, এই জন্য বেঞ্জামিন তার বন্ধু মাইলসকে কল দেয় আর তার কাছে একটু সাহায্য চায়। তবে মাইলসের থেকে সে আগেও দেনা করেছিল, সেই দেনাই এখন পর্যন্ত সে দেয়নি, এই জন্য মাইলস আর তাকে সাহায্য করতে চায় না। আর এর একটু পরে যখন বেঞ্জামিন রাস্তায় বসে খাবার খাচ্ছিল, তখন একটা পকেটমার এসে তার ব্যাগটাও চুরি করে নিয়ে যায়। মানে বেঞ্জামিনের যেই শেষ সম্বল ছিল সেইটাকেও সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এখন বেঞ্জামিনের কাছে পুরনো একটা মোবাইল ফোন ছাড়া আর কিছুই নেই। তবে তখনই সৌভাগ্যবশত ফ্র্যাঙ্ক নামের তার একটা ফ্রেন্ড তাকে কল দিয়ে জবের একটা অফার দেয়, এই জন্য সে দৌড়ে চলে আসে জবটা করার জন্য। তবে এখানে এসে সে দেখতে পারে ফ্র্যাঙ্ক উদ্ভট একটা সাজ দিয়েছে আর তাকেও একটা কস্টিউম দিয়েছে সাজার জন্য। আসলে তখন আমরা জানতে পারি যে তারা দুজন এই কস্টিউমগুলো পরে রাস্তায় উদ্ভট কর্মকাণ্ড করবে, যাতে করে মানুষ এন্টারটেইন হয়ে যদি তাদেরকে কিছু টাকা দেয় সেইটাই হবে তাদের ইনকাম। যদিও এটা বেঞ্জামিন করতে চাইছিল না, তবে তার হাতে এখন কোনো অপশন নেই, এই জন্য বাধ্য হয়ে তাকে এটা করতেই হয়। আর ফ্র্যাঙ্কও তাকে বলে দেয় যে যেই টাকাগুলো পাবো তুমি একেবারেই চিন্তা করবে না, সেগুলো আমরা অর্ধেক ভাগ করে নিব। তো এরপরে তারা কস্টিউম পরে রাস্তায় দাঁড়িয়ে যায় আর কয়েক ঘন্টা উল্টাপাল্টা কর্মকাণ্ড করার পরে তারা কিছু টাকা ইনকামও করে ফেলে। আমরা দেখতে পারি বেঞ্জামিনের পারফরমেন্স এতটাই ভালো ছিল যে মানুষ এসে তার সাথে সেলফিও নিয়েছিল। তবে যখন কাজ শেষ হয়ে যায়, তখন ফ্র্যাঙ্ক তাকে অল্প কয়েকটা টাকা দিয়ে বেশি টাকাই তার কাছে রেখে দেয়। তবে তবুও বেঞ্জামিন তেমন কিছু বলে না, সে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে আসে। আর এরপরে রাতের বেলায় বেঞ্জামিন রাস্তায় ঘুরছিল, কারণ আমরা জানতে পারি তার কাছে রাতটা কাটানোর মতো জায়গা নেই। এই জন্য যখন সে রাস্তায় রাতের বেলা একা ঘুরছিল, তখন দুইটা গুন্ডা তাকে দেখার পরে শুধুই তাকে ইচ্ছা মতো পিটিয়ে দেয়। আর এই জন্য বেচারা বেঞ্জামিন সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা রাস্তায় থাকায় একটা বেকারি এসে বেনকে জাগায় আর তাকে একটু পানিও খাওয়ায়। এর বদলে বেন তার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে দেয়, আর এটার বদলে সেই ভিখারি তাকে একটা জিন্স দিয়ে দেয়। আমরা দেখতে পারি বেন কিছু চিন্তা না করে জিন্সটা পরে ফেলে আর সে সোজা চলে আসে ডক্টরের কাছে, কারণ কালকে রাত্রে যেই মারটা সে খেয়েছে সেইটারও তো চিকিৎসা করতে হবে। তবে এখানে আসার পরে সেও শকড হয়ে যায়, কারণ ডক্টর তাকে চেক আপ করে দেখতে পারে তার শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই। ডক্টর এটা বিশ্বাসই করতে চাইছে না কালকে যে সে মার খেয়েছে। যাই হোক, এটা নিয়ে বেঞ্জামিন নিজেও একটু শকড হয়ে যায়। আর এরপরে যখন সে রিসেপশনে আসে, তখন ডক্টরের ফিস দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না, এই জন্য তাকে এখানে অনেক বেশি লজ্জার মধ্যে পড়তে হয়। তবে তখন যখন সে জিন্সের পকেটের মধ্যে হাত দেয়, তখন ভুল করে কিছু টাকা বেরিয়ে যায়, আর এই টাকাগুলো দিয়ে সে ডক্টরের ফিস দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপরে যখন সে সেখান থেকে বেরিয়ে আসে, তখন তার দেখা হয় নেলসন নামের তার আরও একটা ফ্রেন্ডের সাথে। আসলে আমরা জানতে পারি নেলসন আর সে মিলে আগে ড্রাগের ব্যবসা করত, তারা ড্রাগ এনে সেগুলোকে সেল করত। তবে এখন বেন এগুলো ছেড়ে দিয়েছে, সে একেবারে ভালো হয়ে গেছে। তবে যখন নেলসন তার হাতে টাকা দেখতে পারে, তখন সে তাকে খাওয়ানোর জন্য বলে, আর বেনও তাকে কোনোভাবে না করতে পারে না, এই জন্য সে তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে খাবার দাবার খাওয়ানোর জন্য। তবে যখন তারা খাচ্ছিল, তখন নেলসনের কাছে গ্লিস নামের একটা লোকের কল আসে। আসলে আমরা জানতে পারি গ্লিস হচ্ছে গিয়ে তাদের দুজনেরই বস, একটা সময় সে বেনেরও বস ছিল, মানে সেই ড্রাগ মাফিয়া। এখন নেলসন গ্লিসকে বলে দেয় যে সে বেনের সাথে আছে, এই জন্য বেনকে বাধ্য হয়ে তার সঙ্গে কথা বলতে হয়। আর গ্লিস তাকে বলে যে তুমি নেলসনকে নিয়ে দ্রুত আমার আড্ডায় চলে আসো, কারণ তোমার সাথে আমার একটু কথাবার্তা আছে। আর এরপরে ফাইনালি যখন তারা সেই আড্ডায় চলে যায়, তখন গ্লিস তাকে আবারও এই গ্যাংয়ের মধ্যে আনতে চায়। সে বলে যে তোমাকে আমি ড্রাগের ডিলার বানিয়ে দিচ্ছি, তুমি এখন থেকে ড্রাগ সেল করবে, তোমাকে আর রাস্তায় সেল করতে হবে না, আমি তোমাকে সবার লিডার বানিয়ে দেব। তবে এই সমস্ত কথাগুলো বেনের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ বেন তাকিয়েছিল নোভা নামের একটা মেয়ের দিকে, যেই মেয়েটা ছিল খুবই সুন্দর, এই জন্য এই মেয়েটাকে দেখার পরে সে সবকিছু ভুলে গিয়েছিল। তবে তখন এখানে স্টেফেন আর মেগেল নামের দুইটা গ্যাংস্টার চলে আসে, যারা কিনা গ্লেচের থেকে ধান্দা করতে এসেছে। এখানে গ্লেচ তাদেরকে কিছু টাকা দিয়ে বিদায় করার ট্রাই করে, তবে তারা বেঞ্জামিনকে ধরে বাইরে নিয়ে আসে আর তাকে ধরে পেটানো শুরু করে, কারণ বেঞ্জামিন তাদেরকে কোনো টাকা দেয়নি। এরপরে যখন তারা তার পকেটের মধ্যে হাত দেয়, তখন তারা একটা নোট পেয়ে যায়, আর এইটা নিয়েই তারা হ্যাপিলি সেখান থেকে বেরিয়ে চলে যায়। যদিও বেনও বুঝতে পারছিল না যে তার পকেটে টাকাগুলো আসলো কি করে, কারণ তার কাছে তো কোনো টাকা পয়সাই ছিল না।
তবে এত বেশি মাথা না গামিয়ে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে সোজা উঠে যায় একটা বাসের মধ্যে। এখন বাসে যখন সে বসেছিল তখন শরীর ক্লান্ত হওয়ার জন্য সে এখানে ঘুমিয়ে পড়ে। আর তখনই সে একটা স্বপ্ন দেখতে পারে। সে দেখতে পারে তার জিন্সের পকেট থেকে অগণিত টাকা বেরোচ্ছে। সে যতই বের করছে ততই সে লাভবান হচ্ছে, কোনোভাবে টাকা কমছেই না। তবে তখনই তার ঘুমটা ভেঙে যায় আর সে এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে একটা স্টেশনে নেমে যায়। এখন বেন বুঝতেই পারছিল না যে সে যেই স্বপ্নটা দেখেছে এটার মানেটা কি। এই জন্য সে চিন্তাভাবনা করে তার পকেটে যখন আবারও হাত দেয় তখন সে আরও কিছু টাকা পেয়ে যায়। এইটা দেখার পরে তো সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে সে যেই স্বপ্নটা দেখেছে সেটা আসলেই সত্যি। এই জিন্সের মধ্য থেকে তুমি যত ইচ্ছা তত বেশি টাকা বের করতে পারবে। আর এইটা বোঝার পরে তো সে পাগলের মতো হয়ে যায়। সে গিয়ে টাকাগুলো ওড়ানো শুরু করে। সে শপিং করে তার জন্য বিভিন্ন রকমের জামা প্যান্ট কিনে, একটা গিটার কিনে নিয়ে আসে। আর তাছাড়া সে দামি ক্যাফেতে গিয়ে খাবার দাবারও খায়। এখন বেন মনে করছিল এই টাকাগুলো কখনোই শেষ হবে না। এই জন্য সে একটা গাড়ি কিনে ফেলে আর 5 স্টার হোটেলে থাকা শুরু করে। এর কয়েকদিন পরে যখন তার বাবা মেসন তাকে কল দেয় তখন সে তার বাবার ফোনটা পিক করে বলে যে আমি এখানে খুবই হ্যাপিলি আছি, তোমার আমাকে নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আর এরপর সে তার বাবাকে বলে তার শরীরের খেয়াল রাখতে, কারণ সে চায় তার প্রত্যেকটা সাকসেসের সময় তার বাবা যেন সেখানে উপস্থিত থাকে। আসলে তার মায়ের যেহেতু মৃত্যু হয়ে গেছে এই জন্য সে তার বাবার উপরেই বেশি ভরসা করে আর তাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এরপরে ফোনটা কাট করে দিয়ে ফাইনালি সে রেডি হয়ে যায় নতুন করে একটা আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য। আসলে এটা হচ্ছে গিয়ে সেই আর্ট গ্যালারি যেখান থেকে কয়েক মাস আগে তার কাছে টাকা ছিল না বলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তবে সে যখন এখানে ঘুরছিল তখন সে নোভাকে দেখতে পারে যে কিনা তার বাবা ক্লিন্টের সাথে এখানে এসেছে। আসলে যখন থেকেই সে নোয়াকে দেখতে পেয়েছে তখন থেকেই সে তার দিকে তাকিয়েছিল, সে চোখটা সরাতেই পারছিল না। আর একটু পরে নোভা বুঝতে পারে যে সে আসলে তাকে দেখছে, এই জন্য সে তার সঙ্গে কথাবার্তা বলতে চলে আসে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে বেন তাকে ডিনারের জন্য অফার করে দেয় আর নোভাও রাজি হয়ে যায় তার সঙ্গে ডিনারে যাওয়ার জন্য। আর এরপরে ফাইনালি তারা বেরিয়ে পড়ে ডিনারে যাওয়ার জন্য। তবে রাস্তায় সে তার বন্ধু মাইলসের ঘরে গিয়ে তার পুরনো যেই দেনাটা ছিল সেটা ক্লিয়ার করে আসে। আর এরপরে সে নোয়ার সাথে গিয়ে ডিনার করে। আর এখানে তারা খুবই ঘনিষ্ঠ একটা মুহূর্ত পার করছিল। তবে হঠাৎ করেই তার বাবার কল তার কাছে চলে আসে, এই জন্য ফাইনালি নোভাকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। তো এরপরে পরদিন সকালবেলা বেন মাইলসকে নিয়ে চলে আসে একটা ক্যাফেতে। আর এখানে তার সমস্ত গল্পটা বলে। সে বলে যে কিভাবে সে সেই জিন্সটা পেয়েছিল আর এইটার মধ্য থেকে কিভাবে টাকা বের হয়। যদিও প্রথমে মাইলস এটা বিশ্বাসই করতে চাইছিল না, তার মনে হচ্ছিল হয়তোবা বেন তার সঙ্গে মিথ্যা কথা বলছে। তবে যখন তার সামনেই বেন পকেট থেকে টাকা বের করে দেখায় তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। আর তার কাছে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এরপরে বেন তাকে নিয়ে আসে তার 5 স্টার রুমের মধ্যে। আর এই রুমটা দেখার পরে মাইলস তো পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না এখানে বেন থাকে। তবে এরপরে যখন একটু কথাবার্তা বলার পরে বেন গোসল করার জন্য বাথরুমে যায় তখন গ্লিস নামের সেই গ্যাংস্টার মানে সেই মাফিয়া সে জোর করে তার ঘরের মধ্যে চলে আসে। সে প্রথমেই এসে মাইলসকে আচ্ছা রকম ধোলাই করে। আর এই চিল্লাচিল্লি শোনার পরে যখন বেন বাইরে বেরিয়ে আসে তখন সে গিয়ে বেনকেও পেটানো শুরু করে। আসলে সে বেনকে এই জন্য পেটাচ্ছে কারণ সে নোভার কাছাকাছি যাওয়ার ট্রাই করেছিল। এই জন্য সে তাকে থ্রেট করে বলে দেয় যে যদি এরপরে তুমি নোভার কাছেও যাও তাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে দিব। আর এই থ্রেটমেট করে সে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারগুলোর জন্য বেচারা বেনও প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে নোভাকেও ভুলতে পারবে না, আবার এই গুন্ডাদেরকেও ফেস করতে পারবে না। এই জন্য সে ফাইনালি মাইলসের সঙ্গে মিলে একটা বারে গিয়ে মদ খাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখন সে নেশা করে বাসার দিকে ব্যাক করছিল তখন সে গাড়িতে থেকেই নোভাকে কল দেয়। আর নোভাকে কল দিয়ে সে উল্টা পাল্টা অনেক কিছু বলে, তার উপরে চিল্লাচিল্লি করে তাকে গালাগালি করে। কারণ তার মনে হচ্ছিল যে গ্লিসকে হয়তোবা নোভাই তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল, এই জন্য গ্লিস তার অ্যাড্রেসে এসে তাকে হুমকি দিয়ে গেছে। যদিও নোভা তাকে বারবার করে বলছিল যে সে এমনটা করেনি, তবে ব্যান কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চায় না। এই জন্য ফাইনালি সে ফোনটা কাট করে দেয়। তবে যখন তারা আরও একটু সামনে যায় তখন মিগেল আর স্টিভেন নামের সেই গ্যাংস্টার জোর করে তাদের গাড়ির মধ্যে ঢুকে পড়ে আর তাদের দুজনের কাছ থেকে টাকা চাওয়া শুরু করে। আর যখন তারা দুই বন্ধু টাকা দেওয়ার জন্য না করে দেয় তখন তারা দুজন তাদেরকে কারেন্টের শক দিয়ে সেখানে বেহুশ করে দেয়। আর এরপর পরদিন সকালবেলা যখন তারা জ্ঞান ফিরে পায় তখন তারা দেখতে পারে তারা বিশাল বড় একটা মরুভূমির মধ্যে গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। এটা দেখার পরে তারা পাগলের মতো হয়ে যায়। তারা যে কোনো মূল্যে রশিটাকে খোলার ট্রাই করে। কয়েক ঘন্টা ট্রাই করার পরে ফাইনালি তারা রশিটাকে খুলতে পারে। আর এরপরে যখনই তারা বাসার দিকে ব্যাক করছিল তখন মাইলস তাকে বলে দ্রুত পুলিশকে কল দেওয়ার জন্য। তবে বেন পুলিশকে কল না দিয়ে সোজা কল দেয় নোভাকে। এটার জন্য মাইলস তার উপরে প্রচণ্ড রাগ করে আর সে মোবাইলটা নিজেই ছিনিয়ে নিয়ে সোজা পুলিশকে কল দিয়ে দেয়। তবে এখানে চিল্লাচিল্লি করতে গিয়ে সে পুলিশকে একটা রং অ্যাড্রেস দিয়ে দেয়, যে জন্য পুলিশ তার ফোনটা কেটে দেয়।
তো এখন যেহেতু তাদের কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য তারা হাঁটা শুরু করে। তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে, দিন থেকে রাত হয়ে যায় তাদের হাঁটতে হাঁটতে। তবে এরপরে যখন তারা একটা দোকানে বসে খাবার দাবার খাচ্ছিল, তখন বেন তার সৎমা মেলোডিকে কল দিয়ে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। তবে তখন সে জানতে পারে তার বাবা খুবই অসুস্থ হয়ে গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে সে মাইলসকে নিয়ে দ্রুত সেই এলাকার বাস ধরে তার বাবাকে দেখতে বেরিয়ে পড়ে। আর এরপরে যখন সে বাসায় ব্যাক করে, তখন সে শুরুতেই গিয়ে তার বাবার সাথে মিট করে। আর সে জানতে পারে তার বাবার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, যেই জন্য তার বাবা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যেই কোনো সময় তার মৃত্যু হতে পারে। এই ব্যাপারগুলো শোনার পরে তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তবে তারপরও বাধ্য হয়ে সে তার বাবাকে গুড বাই বলে মাইলসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এখন যেহেতু বেন এটা খুব ভালো করেই জানে যে তার হোটেল রুম কোনোভাবেই সেভ না, এই জন্য সে মাইলসের বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। আর যখন সে মাইলসের বাসায় চলে আসে, তখন সে এখানে নোয়াকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। মাইলস তো পুরো পাগলের মতোই হয়ে যায়। সে বেনকে বলা শুরু করে এই মেয়েকে দ্রুত এখান থেকে বের কর, কারণ যত সমস্যা সব হচ্ছে এই মেয়েটার জন্য। আসলে তাদের উপরে কালকে যে আক্রমণটা হয়েছিল, সেটা হয়েছিল নোভার বাবা ক্লিন্টের জন্য, যে কিনা গ্লিচকে ফোন দিয়ে তাদেরকে মারতে বলেছিল। এই জন্যই মাইলস তার উপরে প্রচণ্ড রাগ করেছিল। তবে যেহেতু বেন নোয়াকে পছন্দ করে, এই জন্য সে আর তাকে কি বলতে পারবে। উল্টো সে মাইলসকে বলা শুরু করে যে প্লিজ তুই এত বেশি রাগ করিস না, তুই এখানে কয়েকদিন তাকে থাকতে দে, এত বেশি কথা বলিস না। আর এই জন্য ফাইনালি মাইলসকেও বাধ্য হয়ে রাজি হতে হয়। আর যখনই রাত হয়ে যায়, তখনই বেন তার আসল রূপে ব্যাক করে, আর সে একটা ভালো পারফরমেন্স আজকে রাতে দেয়। তবে যখন পরদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে, তখন নোয়া তার পকেটে হাত দিয়েই পকেট থেকে অনেকগুলো টাকা পেয়ে যায়। আর যখন এটা সম্পর্কে সে তাকে জিজ্ঞেস করে, তখন বেন তাকে সমস্ত সত্যিটা বলে দেয়। সে তাকে এই জিন্স সম্পর্কে বলে দেয়, আর কিভাবে টাকা বের হয় সেটাও সে বলে দেয়। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে নোভা তাকে আর মাইলসকে বলে তার সঙ্গে ক্যাসিনোতে যাওয়ার জন্য, কারণ এই টাকাগুলোর ইউজ করে তারা ক্যাসিনো থেকে ডাবল টাকা ইনকাম করতে পারবে, কারণ নোয়া ক্যাসিনো খেলাতে একটু বেশি এক্সপার্ট। এখন তারা গিয়ে ক্যাসিনোতে অনেকগুলো গেম খেলে, আর ফাইনালি অনেকগুলো টাকা ইনকাম করে তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে। এর কয়েকদিন পরে তারা একটা রেস্টুরেন্টে বসে যখন এনজয় করছিল, তখন হঠাৎ করেই বাইরে বেন গ্লিচের গাড়িটা দেখতে পারে। এইটা দেখার পরে সে দ্রুত নোভাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে রাস্তায় সে সেই লোকটাকে দেখতে পারে যেই লোকটা তাকে এই জিন্সটা দিয়েছিল। এই জন্য সে দৌড়ে তাকে ফলো করা শুরু করে। তবে একটা মোড়ের মধ্যে গিয়ে সেই লোকটা হঠাৎই গায়েব হয়ে যায়। তবে এখানে সে একটা ব্যাগ ফেলে যায়, যেই ব্যাগের মধ্যে অনেকগুলো জিন্স ছিল। আর তখন নোভা বলে যে আমাদের এই জিন্সগুলো রেখে দেওয়া উচিত, কারণ কে জানে তোমার সেই জিন্সটার মতো এগুলোর মধ্যেও হয়তো কোনো পাওয়ার আছে। এই জন্য ফাইনালি তারা জিন্সগুলো নিয়ে চলে আসে মাইলসের বাসায়। আর পরদিন সকালবেলা তারা প্রত্যেকে জিন্সগুলো পরে ট্রাই করে, তবে একটা জিন্সের মধ্য থেকেও টাকা বেরোচ্ছিল না। তো এরপরে যখন তারা বাইরে বেরিয়ে খেলাধুলা করছিল, তখন বেন তার মা মেলোডিকে কল দিয়ে তার বাবার খোঁজ খবর নেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে ক্লিন্টের গুন্ডা তাকে দূর থেকে ফলো করছে। আর এই জন্য সেদিন রাতের বেলায় হঠাৎই গ্লিচ তাকে কল দেয়। আর সে কল দিয়ে বলে যে আমি তোমার বাবা মাকে কিডন্যাপ করে নিয়েছি, কারণ তোমাকে না করা সত্ত্বেও তুমি এখন নোভার সাথে আসো। আর গ্লিচ তাকে এইটাও বলে যে যদি তুমি তোমার বাবা মাকে সেভ করতে চাও, তাহলে $100 মিলিয়ন দিতে হবে। মানে আমি বুঝলাম না, এই গ্লিচ শালা পাগল নাকি? একেতে তো তার বাবা মরতেই যাচ্ছে, অন্যদিকে এটা হচ্ছে তার সৎ মা। $100 মিলিয়ন, চিন্তা করা যায়। যাই হোক, যখন নোভা এটা জানতে পারে, তখন সে বেনের কাছে প্রমিস করে সে যে কোনো মূল্যে তাকে সাহায্য করবে। এই জন্য কয়দিন পরে সে একটা চিঠি লিখে তার বাবার কাছে পাঠায়, যেখানে সে তার বাবা ক্লিনকে বলে যে যেই কোনো মূল্যে গ্লিঞ্চের হাত থেকে বেনের বাবা মাকে তোমাকে উদ্ধার করতেই হবে। আর তখন এদিকে বেন মাইলস আর নোয়াকে নিয়ে বেরিয়ে পড়ে গ্লিঞ্চের আড্ডায় যাওয়ার জন্য। তবে রাস্তায় সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে ক্লিন্টের সাথে গিয়ে মিট করে, আর তার থেকে সে কিছু টাকা হাওলাত নেয়, যাতে করে সে তার বাবা মাকে সেভ করতে পারে। যদিও প্রথমে ক্লিন্ট তাকে সাহায্য করতে চাইছিল না, কারণ সে তার উপরে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তবে যখন বেন তাকে এটা বলে দেয় যে সে আর নোভা একে অন্যকে অনেক বেশি ভালোবাসে, আর তারা কখনোই একে অন্যকে ছেড়ে যাবে না, তখন ফাইনালি ক্লিন্টও তার কথায় রাজি হয়ে যায়। আর সে তাকে সাহায্য করার জন্য কিছু টাকা দিয়ে দেয়। তবে সে তাকে হুমকি দিয়ে এইটাও বলে দেয় যে যদি তুমি কখনো নোভাকে কষ্ট দেওয়ার ট্রাই করো, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি তার বাবা মা এখন পর্যন্ত গ্লিচের রাতে বন্দী ছিল। আর এরপরে যখন তারা ফাইনালি গ্লিচের আড্ডায় চলে আসে, তখন এখানে গোলাগুলি শুরু হয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত গ্লিচ গোলাগুলি করে নোভাকে গান পয়েন্টে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। যদিও এদিকে ক্লিন্ট এটা বুঝতেই পারছিল না যে গ্লিচ এত বড় একটা অ্যামাউন্ট কেন চাচ্ছে। তখন বেন তাকে বুঝিয়ে বলে যে আসলে আপনার নিচে কাজ করতে করতে সে বিরক্ত হয়ে গেছে, এই জন্য সে এখন এত বড় একটা অ্যামাউন্ট চায় যাতে করে সে আপনার উপরে উঠতে পারে আর আপনাকে সে অর্ডার দিতে পারে। তবে তখনই গ্লিচ নোয়াকে নিয়ে তার সামনে চলে আসে, আর এই জন্য ক্লিন্ট তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে গ্লিচও গান পয়েন্টে নিয়ে বলে যে সে নোয়াকে শেষ করে দেবে,
সে বলে যে যদি সেই $100 মিলিয়ন আমি না পাই তাহলে আমি নোয়া আর তোমার বাবা মা দুজনকে শেষ করে দেব। তবে সে এরপরে কিছু একটা বলতে যেত তার আগেই ক্লিন্টের গুন্ডা বাহিনী এখানে চলে আসে আর তারা পেছন থেকে তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। আর ফাইনালি নোভা তার বাবা আর তার প্রেমিক দুজনকেই শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর যেহেতু এখন গ্লিস মারা গিয়েছে এই জন্য বেনের বাবা মাও এখানে সেভ হয়ে যায়। তো এরপরে লাস্টে আমরা দেখতে পারি যে বেন আর নোভা এখন সমুদ্রের পাড়ে মাইলসের সঙ্গে থাকা শুরু করে দিয়েছে। তবে এখন বেন চাইছে না সেই জিন্সটা তার সঙ্গে রাখতে, এই জন্য সেই জিন্সটাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে জিন্সটাকে ফেলে দেয় তখন মাইলস কোনোভাবে এটা মানতে পারছিল না, এই জন্য সে যখনই জিন্সটা নিতে যায় তার আগেই এখানে অন্য একটা লোক এসে জিন্সটা নিয়ে পালিয়ে যায়। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। এখন আপনি আমাকে কমেন্ট করে জানান যে যদি এমন একটা জিন্স আপনি পেয়ে যেতেন তাহলে আপনি কি করতেন? আপনি কি কোটি কোটি টাকা বানিয়ে ফেলতেন, নাকি বেনের মতো এমন করেই জিন্সটাকে রাস্তায় ফেলে দিতেন? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।